জানতাম না আমার স্বামী এইভাবে জন্মের মতো ছেড়ে চলে যাবে। মাগো, হে কাগে হে, আজ তোমার স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবে মা? আমি যাবই আমার স্বামীকে নিয়ে ওই দেবতারই বাহ, নগরে। তুমি পারবে মা, তোমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। তাই মাগো, আমি যে বড় আশা করে এসেছি, আমি যে মা বলে রেখেছি, তবে কি আমার এই ক্ষুধা নিবারণ হবে না মা? নিশ্চয় হবে কাগে। হবে মা? যেমন তুমি আমার ওই আশীর্বাদে তুমি মানুষের মতো কথা বলতে পেরেছো, তবে ওই বদলে একবার বলো জয় জয় মা মনসা দেবীর জয়। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় মা পদ্মাবতী কি জয়, জয় মা বিশ্বহরি কি জয়। বাহ মা, আমার ক্ষুধা নিবারণ হয়েছে মা, আমার পর পাখা পেয়েছি মাগো। বলো আমি কি তোমার কোনো কাজে লাগতে পারি মা? কাকা বলো এই মা। তো, আজ তোমার ওই জয়ধ্বনি তোমার ক্ষুধা তৃষ্ণা ধরে গেছে, তোমার ডানা পাখা সবই গছিয়ে গেছে। হ্যাঁ মা। আজ তুমি পারবে আমার ছোট্ট একটি উপকার। এমন কি উপকার মা? আজ আমি তোমার লেখন পত্র লিখে দেব কাজ, সেই লেখন পত্র আমার মাতা পিতার নিকটে। কি বললে মা? তোমার মাতা পিতার গৃহে তুমি লিখন পত্র লিখে দিবে? তবে কি মা তুমি তোমার মাতা পিতাকে না জানিয়ে তোমার স্বামীকে নিয়ে ভেসেছো মা? বেশ, তাই হবে কাজ। বেশ, তুমি লিখে দাও, আমি পত্র নিয়ে যাব তোমার মাতা- কি ওরে কাকা, ওই আমি পত্র লেখি ওরে ভেলাতে বসি। ও কি ওরে কাকা, পত্র লেখি ভেলাতে বসিয়া। ও ছিড়িয়া আছলো সাথে তাহারো কাগজ করি পত্র লেখি বারো ওই না তারে। আরি আঙুল কিয়া কাগে আমি তাহারো কলম করি নয়নের জলে করি আমি কালি। আর সন্ধ্যা রাতি দিয়ে হলো বিয়ে কাজ, গেলাম আমি বাসরেতে নিশির শেষে কালি নাগে পতি দিল রে। এই লেখন পত্রে আমি তোমার ঠুকে দিলাম। বেশ মা। যাও কাজ, আমি প্রাণ ভরে আশীর্বাদ করি, তুমি আমার মাতা পিতার কাছে এই লেখন পত্র পৌঁছে দাও। মাগো, বলো কাজ। আমি তো তোমার মাতা পিতার বাড়ি চিনি না, কি করে জানবো তোমার মাতা পিতার বাড়ি? মাতা পিতার গৃহে দেখবে একটি চন্দন বৃক্ষের গাছ রয়েছে। বেশ, তাই হবে মা। এবার আমায় আশীর্বাদ করো মা,
আমি যেন তোমার পত্র আশীর্বাদ নিয়ে গিয়ে করিবা। তোমার মাতা পিতার গৃহে দিয়ে আসতে পারি মা। ও সে তো কাগারে ওরে হীরাতে মুড়াবো দুই ওঠো আরে সে তো কাগা, সে তো কাগারে। পত্র খানি চোখে ধরে উড়িল গগন মাঝে, কত দূর হইতে কত যায় আরে সে তো কাগা। ওরে মায়ের চরণ দেহ গগ এই সমাচার, আমি হীরাতে মোড়াবো লাগবে তোমার দুই ঠোঁট। কথা আলোচনা করবে সেই সময় তুমি পত্র দেবে ফেলে, তাই এই ডালে বসে আমি কা খা রবে শব্দ করব। কা খা, কা খা। একই কা খা। আজ যেন নিশি প্রভাত হতে না হতে কেন আমার ওই চন্দন বৃক্ষে শুকনো ডালে খারবে ডাকছে। কি আমার কোন অমঙ্গল হয়েছে? আমি বিলম্ব করব না, একখানে ঢিল তুলে আমি ঢিল ছুড়ে কা খা, কা খা। বাহ। একই আজ যেন আজ কাগের মুখ থেকে একখানি যেন লিখানে পত্র পড়েছে। জানি না আমার বেহুলাকে কালকে আমি বিদায় দিয়েছি, এমন তবে অমঙ্গলের ধ্বনি কেন পড়েছে? ও যাদব, ওরে মাধব, একটিবার ছুটে আই বাবা, আমার মন খানা যেন ভেঙে গেছে। যাদব, ওরে মাধব, মা, তোমার ডাক শুনে আমি ছুটে এসেছি মা গো। বলো তুমি এমন কি বলবে আমাকে মা? প্রণাম হোক তোমার চরণ মা। আশীর্বাদ করি পুত্র। আজ জানিস কালকে তোদের ভগ্নী বেহুলাকে বিদায় দিয়েছি। আজ জানিস প্রভাত হতে না হতে শুকনো ডালে কাঠ খাবে যেন শব্দ করে পুত্র। মা গো, ওই কাগেদের অভ্যেস, ওই ডালে ওই ডালে ওই ডালে বসে কত কিনা ফেলে যায়, তাই না মা? তবে কি লিখনে লেখা রয়েছে ও এইটি তুই পাঠ করে শ্রবণ কর। মা গো,
এই পত্র পাঠ করে আমি শোনাও, তাই না মা? আরে হ্যাঁ মাধব, আর বিলম্ব না, হ্যালো হ্যালো অবিলম্বে এই মায়ের নিকটে তুই শ্রবণ করাতে পারবি না বাবা? মাঘো, এই পত্র পাঠ করা আমার পক্ষে সম্ভব নয় মা। একই মা, আরে মাধব, আজ এত টাকা খরচা করে তোকে লেখা পড়িয়া পড়িয়েছি, আর তুই বলছিস এই পত্র পাঠ করতে পারবো না? তাহলে আর বিলম্ব নয় পুত্র, এই মুহূর্তে আমার যাদবকে ডাক। বেশ মা, আমি দাদাকে ডেকে দিচ্ছি। ওগো দাদা, দাদা কে রে, কি হয়েছে? এদিকে এসো দাদা। বল, কি বলতে চাইছিস? এই দেখো তো, একটি পত্র ওই কাগের ছা ফেলে গেছেন, তাই এই কাগেরা এই পত্র দিয়ে গেছে। হ্যাঁ দাদা। বাহ, চমৎকার। আরে যাদব, মা, জানিস বাবা, এক শীতকাল একখানি পত্র ফেলে গেছে, আর যেন মনটা আমার চৌচির হয়ে গেছে, তাই পাঠ করে শ্রবণ করাতে বলেছে। সব বলবো। সে বলছে আমি পারবো না। তুই পারবি না বাবা? কেন পারবো না মা? আমি সব পারবো। তবে আর আমি যে সকলেরই বড়, তাই আমাকে সব সহ্য করতে হয়, সব কিছুই আমাকে বলতে হবে। তাই এইটা হচ্ছে পত্র মা, এটা পত্র নয়। বেহুলার শ্বশুর ঠাকুর অগ্নিপাটের শাড়ি দিয়েছিল বিয়ের সময়, সেই শাড়ির আঁচল কেটে রক্তের সাহায্যে লিখে পাঠিয়েছে। যাদব! মা, আরো লেখা আছে, সব বলবো। বলার জন্য তোমার আমি এসেছি তোমার কাছে। প্রথমে লিখিল বেহুলা সহস্র প্রণাম, তারপরে লিখে বেহুলা মাতা পিতার নাম। যাদব! তারপর কি লিখল? সন্ধ্যা রাত্রে হলো বিয়ে, গেল বাসুর ঘরে। নিশির শেষে পদ্মার কালে লাগে, তার পতিকে দংশন করেছে। দাদা! ওরে কিসে নালে ওরে যাদব, কিসে নালে ওরে আমার জামতাকে মেলারের ভার সাজিয়ে দেব, তাই তোরা নিয়ে আসবি। তবে মা, তাই বেহুলা কি করেছে জানো মা? ওই কলার ভেলায় করে তার মৃত স্বামীকে নিয়ে ওই সাগর জলে ভেসেছে মা। তাই মা গো,
তুমি আর বিলম্ব না করে মা এই মুহূর্তে ওই মেলানির ভার সাজিয়ে দাও। আমরা দুই ভাই ছুটে গিয়ে ওই বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো তোমার কাছে মা। তুমি আর বিলম্ব করো না মা, যাও মেলানের ভার সাজিয়ে আমাদের দুই ভাই যাব বেহুলার কাছে, বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো মা। ওরে যাদব মাধব এনে দিতে পারবি না? কেন পারবো না মা, আমরা কথা দিচ্ছি আমরা বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো তোমার কাছে মা। তবে আর বিলম্ব নয় ওরে যাদব মাধব, আমি বেহুলাকে কথা দিয়েছি নিশ্চিত প্রভাত হলে দুই দাদাকে পাঠিয়ে দেব। বেশ আশীর্বাদ করো মা, যেন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আশীর্বাদ করি পুত্র, আমার বেহুলা যেন আমার চরণে উপস্থিত হয় পুত্র। ওরে আজ আমি কাকার হাতে পাঠিয়েছিলাম ওই লেখন পত্র এবং অঙ্গুরি, তবে কি আমার মাতা পিতার কাছে সেই লেখন পত্র অঙ্গুরি নিয়ে যাইনি? ও কি জানি না ওগো নাথু, আমার জীবনটা ওই সাদা কাগজের মতোই থেকে গেল। এই তো দেখতে পাচ্ছি সবাই আজ জোড়া জোড়া, ওই তো ঝাঁকের ঝাঁকে ঝাঁকে পাখি, আজ তারা সবাই উড়ে যায় নিজে নিজে গৃহে। ও গো আমার জীবনে সাদা কাগজ সাদাই রয়ে গেল, সাদাই রয়ে গেল। ও গো আমার জীবন সাদা কাগজ সাদাই রয়ে গেল, সাদাই রয়ে গেল।
কোথায় মাধব? বলো দাদা। বেহুলা বলেছিল আমি মান্দাস রয়ে সাগর জলে বেশিছি দাদা, তাই তোমরা যদি দেখতে চাও তোমরা ছুটে এসো এই চাপাতলার ঘাটে। তাই আর বিলম্ব করব না। বেহুলা হয়তো আমাদের বিলম্ব দেখে মান্দাস ছেড়ে চলে গেছে, তাই একবারে আমরা উচ্চ স্বরে রেখে দেখবো। বেহুলা যদি থাকে নিশ্চয় সে সাড়া দিবে। বেশ দাদা, আমরা বেহুলা দাদা কেন কাঁদিছ দাদা গো? দাদা দাঁড়ায় নদীর কূলে। তোমরা বেহুলা, তোর জন্য মা কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছে। কেন তুই এই সাগর জলে ভেসেছিস? কেন সাগর জলে ভেসেছি? যে মানুষ মরে যায় সে কোনোদিন আর ফিরে আসে না। তুই কেন ভুল করছিস? দাদা ওঠে বোন। বেহুলা, আমি ভুল করি না। তুই আর ভেসে যাস না। কে বলেছি? দে তোর স্বামীকে, আমরা চন্দন কাষ্টি দাহন করি। আমাদের সঙ্গে যাবি আমাদের ওই রাজপ্রাসাদে, তোকে যে রাজ রানী করে রাখবো রে বেহুলা। দাদা ওরে বেহুলা, বলতে পারো তোমাদের আমার স্বামীকে ওই সুন্দর চিতার সাক্ষী তোমরা দহন করতে, আর আমাকে নিয়ে যাবে সেই উজানি নগরে আমাকে রাজরানী করবে। কিন্তু দাদা তোমরা বলো, যেই রাজ্যে রাজা নেই সেই রাজ্যে কোনোদিন রানী শোভা পায় না। তাই এই মায়ের আসরে দুই বাবা জীবন 10 করে 20 টাকা দান করেছি। যে আশা নেই বাবু দান করেছে পয়সা, সকলেই আশা পুরাই যেন দেবী মা মনসা। তাই মাগো, ভক্তের আশা তুমি পূর্ণ করিও। দাদা বেহুলা, আজ আমি কোন মুখে যাব ফিরে ওই উজানি নগরে? বলতে পারো? আমার স্বামী তো আমাকে ছেড়ে চলে গেছে, আমি সেখানে গিয়ে কি করব? কেন তুই রাজ রানী হয়ে বসে থাকবি? দাদা তোর এক এক করে 6 বৌদি তোর সেবা করবে, কেন তুই ভেসে যাবি বল? না দাদা না, আমি যাব দাদা যাব। তবে চলো চলো আমাদের সঙ্গে। তোমরা স্বামীর পরিবর্তে কি দেবে আমায়? কি দেব? রাজ সিংহাসন দিতে পারি, সব কিছু দিতে পারবো, প্রাণ দিতে পারি, কিন্তু তোর পতি দিতে পারবো না। না দাদা না, ও বলিয়া আমার দাদা গো, ও গো এনে দাও প্রাণের স্বামীকে, বলি ও
তবে কি আমাদের সঙ্গে তুই যাবি না? আমাকে সুন্দর দেখে সোনার পুতুল, বাহ, সোনার পুতুল আমাকে বেহুলা বলে ডাকবে। সোনার পুতুল কি আমার সাথে কথা বলবে? না বলবে না দাদা, বলবে না। ওরে না বোন। বেহুলা তুই চল আমাদের সঙ্গে। না দাদা না, কেন? আজ আমায় দুই হাত তুলে আশীর্বাদ করো, আমি যেন স্বর্গপুর থেকে আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারি। তোমাদের আশীর্বাদ নিয়ে আমি ভেসে যাব ওই দেবতার নগরী। বেহুলা তুই যখন ভেসে যাবি, তোর কথা যখন মনে পড়বে, আমরা কি করি তোর কথা ভুলে থাকবি বেহুলা? দাদা কেন তুই পত্র দিয়েছিস? তোর পত্র পাওয়া মাত্রই ছুটে এসেছি। তাই আমরা যে বড় আশা করেছি, কি আশা করেছিলি? সেই আশা কি আমাদের পূর্ণ হবে না বেহুলা? এমন কি আশা? আমরা মনে মনে ভেবেছি আমার ভগ্নিপতিকে সঙ্গে করে নিয়ে যাবো, আমার বোনকে। তাই তুই প্রত্যেক বৎসরে আমাদের কপালে ভাইয়ের ফোঁটা তুলে দিতি। দাদা, আজ থেকে যেন আমাদের সম্পর্ক সব শেষ হয়ে যাবে। তোর সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। কি বলেছে দাদা? দেখো হবে না। কি করে হবে? যেই তোমরা মনে আশা নিয়ে এসেছিলে আমার কাছে, বোনেরা স্বামীর ঘরে থেকে যায়, পিতা মাতার গৃহে কালী পূজার পরে মাই ফোঁটা দিতি। হ্যাঁ বোন। আজ তোমরা নদীর কূলে যেমনই দাঁড়িয়ে আছো, আজ ওই তোমাদের ছায়া দেখে আজ আমি তাদের কপালে ফোঁটা দিয়ে আমি তোমাদের আশা পূর্ণ করব দাদা। তবে তাই কর। বেহুলা তোর আশা পূর্ণ হোক। ও কি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছুই না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছুই না।
বেহুলা আজ আমি তোমাদেরই আশা পূর্ণ করলাম। বোন, আমাদের এবার আমার আশা পূর্ণ করো। তোমার আশা বল, বলে আমাদেরকে কি করতে হবে? আজই আমার দুই হাত তুলে তোমরা আশীর্বাদ করো আর আমার হাসি মুখে বিদায় করো। বেহুলা বেহুলা একটি কথা বলবো। আশীর্বাদ করবো বেহুলা। এই যে মা মেলানির ভার সাজিয়ে দিয়েছে, এই মেলানির ভার কি করবো বোন? এই নদীর কূলে তোমরা মাটি চাপা দিয়ে রেখে দাও। আসতেলে ঘাটে নাম হবে চাপা তলার ঘাট। বেশ, তবে আমরা এই মাটির চাপা দিয়ে রেখে দিচ্ছি। বেহুলা আশীর্বাদ করি বেহুলা রে, তুলে দুই হাত, আমাদের এই আশীর্বাদে তুই পাবি প্রাণের প্রাণলাভ। তাই আর আমরা বাধা দেব না। তুই যখন তোর স্বামীকে নিয়েই সাগর জলে ভেসেছিস, তবে তোর স্বামীকে তুই ফিরিয়ে আনতে পারবি। আমরা আশীর্বাদ করেছি, আমাদের আশীর্বাদে তুই পারবি ফিরিয়ে আনতে। হাসি মুখে মোরে ও গো দাও গো বিদায়। আবার আসিব ফিরিয়া। আবার আসিব ফিরিয়া। দাদা হাসি মুখে দাও গো আবার আসিব ফিরিয়া। আবার আসিব ফিরিয়া। আবার আসিব ফিরিয়া। দাদা বেহুলা দাদা আবার আসিব